বিশ্বজুড়ে সামরিক উত্তেজনা আর প্রতিনিয়ত সমাবেশ বাড়ানোর ধাক্কায় যুক্তরাষ্ট্র সরকারের পকেট এখন হালকা হয়ে আসছে, অথচ যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বিশেষ করে হুতিদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য চলমান অভিযানে মার্কিন করদাতাদের অর্থ যে পরিমাণে গচ্ছিত হচ্ছে তা নিয়ে এখন দেশটির অভ্যন্তরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচনার কেন্দ্রবিন্দুতে স্বয়ং ট্রাম্প প্রশাসন, এমনকি প্রশাসনের ভিতরেই এখন যুদ্ধ ও শান্তিবাদী এই দুই মেরুতে স্পষ্ট বিভাজন। এই টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি ঘটে গেছে রীতিমতো এক রুদ্ধশ্বাস ঘটনা। লোহিত সাগরে হুতিদের হামলা ঠেকাতে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুমান থেকে সমুদ্রে পড়ে গেছে একটি F/A-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, যার মূল্য প্রায় 6 কোটি মার্কিন ডলার। ঘটনাটি ছিল প্রায় সিনেমার মতো। রণতরীর ডেকে তখন যুদ্ধবিমানটি হাঙ্গার বেতে নেওয়ার প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় হুতিরা চালিয়ে দেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। জাহাজটি প্রাণ বাঁচাতে হঠাৎ কড়া বাঁক নেয়, আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে যুদ্ধবিমানটি গড়িয়ে পড়ে যায় সমুদ্রে। সৌভাগ্যক্রমে পাইলট এবং ট্যাক্টরের ক্রুরা সময় মতো লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। তবে একটি যুদ্ধবিমান আর একটি ট্যাক্টর উভয়ই লাল সাগরের অতলে তলিয়ে যায়। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন। যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন 136 এর অন্তর্ভুক্ত ছিল, যা নিয়মিতভাবে ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা চালায়। এখন প্রশ্ন উঠেছে, যুদ্ধবিমানটি উদ্ধার করা হবে কিনা। এর জবাবে নৌবাহিনী জানিয়েছে, বিষয়টি এখনো তদন্তাধীন। তবে এতদা সত্ত্বেও ইউএসএস ট্রুমান বা এর অভিযান থেমে নেই, বরং আগের মতোই তারা হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা এবং রণতরী থেকে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। এই রণতরীটির সাথেই আগেও ঘটেছে একাধিক অঘটন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খায়, আর গত ডিসেম্বর মাসে একই বহরের আরেকটি যুদ্ধজাহাজ ভুল করে ট্রুমানের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালায়। ভাগ্যক্রমে তখনও পাইলটরা নিরাপদেই বেরিয়ে আসতে পেরেছিলেন। বিশ্লেষকরা বলছেন, একদিকে উচ্চ ব্যয়ের সামরিক অভিযান, অন্যদিকে দফায় দফায় দুর্ঘটনা, সব মিলিয়ে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। তবু পিছু হটার লক্ষণ নেই। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এরই মধ্যে ইউএসএস ট্রুমানের মোতায়েনের মেয়াদ আরও 1 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে প্রশ্ন একটাই, এই যুদ্ধের শেষ কোথায় আর কত কোটি ডলার যাবে সাগরে?